আসসালামু আলাইকুম। অনুভাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে আমি তৈরি করব বিভিন্ন ধরনের ডেজার্ট ডেকোরেশন করার জন্য যে বেবি সুইটস ব্যবহার করা হয় সেই বেবি সুইটসের রেসিপি। 1 কাপ গুঁড়ো দুধে একটি ডো থেকে 3 রকমের বেবি সুইটস কীভাবে তৈরি করতে হয় সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যখন যে রেসিপি আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। বেবি সুইটসের ডো তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজিটা আমি কাঁচা অবস্থায় এখানে ব্যবহার করেছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার বেশি ব্যবহার করা যাবে না, এতে করে মিষ্টিটা শক্ত হয়ে যেতে পারে। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘিয়ের পরিবর্তে এখানে তেল বা বাটারও ব্যবহার করা যাবে, তবে চেষ্টা করবেন ঘিটাই ব্যবহার করতে, এতে করে মিষ্টিতে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমি লিকুইড দুধ দিয়ে নরম আঠালো টাইপের একটি ডো তৈরি করে নেব। এখানে আমি গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। এই ডোটা একটু নরম ও আঠালো করে তৈরি করতে হবে। ডোটা পারফেক্ট না হলে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না। এই ডোটা তৈরি করতে এখানে আমার প্রায় 15 টেবিল চামচের মতো দুধ লেগেছে। হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব, কারণ এই ডোটা যতটা পারফেক্ট হবে মিষ্টিগুলোও ঠিক ততটাই পারফেক্ট হবে। এই পর্যায়ে ডোটা এরকম আঠালো হলেও রেস্টে রাখার পর ডোটা একটি পারফেক্ট বাইন্ডিংয়ে চলে আসবে। 5 মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দেব। 5 মিনিট পর দেখুন ডোটা কেমন পারফেক্ট বাইন্ডিংয়ে চলে এসেছে। এখন আমি মিষ্টির শেপ দিয়ে নেব। মিষ্টি তৈরির জন্য হাতের তালুতে কিছুটা ঘি মাখিয়ে নিয়ে অল্প পরিমাণ ডো নিয়ে হাতের মধ্যে একটু চাপ দিয়ে ঘষে ঘষে মিষ্টির শেপগুলো দিয়ে নিতে হবে, এতে করে মিষ্টিগুলো খুব মসৃণ হবে। সবগুলো মিষ্টি আমি এভাবে তৈরি করে নেব। মিষ্টিগুলো যদি মসৃণ না হয় তাহলে কিন্তু তেলে ভাজার সময় ফেটে যাবে। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা মসৃণ হয়েছে। সবগুলো মিষ্টি আমি এভাবে বানিয়ে নেব। এভাবে 2 হাতের তালুর মাঝখানে রেখে একটু প্রেস করে এভাবে মসৃণ করে বানিয়ে নেব।
আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখন মিষ্টিগুলো ভাজার পালা। মিষ্টি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। মিষ্টিগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তেলটা হালকা একটু গরম হলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। বেশি গরম তেলে কিন্তু মিষ্টিগুলো দেয়া যাবে না, এতে করে মিষ্টিগুলো উপরে থেকে দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। মিষ্টিগুলো দেওয়ার পর মিষ্টির চারপাশ থেকে বাবলস উঠতে শুরু করেছে। এ পর্যায়ে চুলা একেবারে লো হিটে রাখতে হবে। মিষ্টিগুলো যখন এক পিঠ হয়ে যাবে তখন আপনা আপনি উল্টে যাবে। দেখুন মিষ্টিগুলো উল্টে যাচ্ছে। মিষ্টিগুলো ফুলে ওঠা পর্যন্ত লো হিটে ভাজতে হবে। মিষ্টিগুলো ফুলে যখন ভেসে উঠবে তখন জালটা বাড়িয়ে মিডিয়ামে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। যেহেতু আমি 3 রকমের মিষ্টি বানাচ্ছি তাই এরকম সাদা অবস্থাতে কিছু মিষ্টি তুলে নেব। এবার আরও কিছুক্ষণ জাল করে যখন মিষ্টিগুলো এরকম ব্রাউন কালার হয়ে যাবে সেই পর্যায়ে কিছু মিষ্টি তুলে নেব। এবার বাকি মিষ্টিগুলো একটু কালচে করে ভেজে তুলে নিতে হবে। আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গিয়েছে, মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। তেল থেকে তুলে সবগুলো মিষ্টি আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার শিরা তৈরি করার পালা। শিরা তৈরি করার জন্য একটি প্যানে 1 কাপ চিনি ও 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে দিচ্ছি 2টো, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। এখন চিনিটা গলে পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। শিরা ফুটে উঠেছে, এখন ঠান্ডা করে রাখা মিষ্টিগুলো শিরায় দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে ঢাকনা খোলা যাবে না, তবে এর মাঝে হাতল ধরে একটু নেড়েচেড়ে দেওয়া যাবে। দশ মিনিট পর দেখুন মিষ্টিগুলো কেমন ফুলে উঠেছে আর চকচক করছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কেমন চকচক করছে আর অনেক বেশি সফট হয়েছে। আর অতিরিক্ত যে শিরাটা দেখতে পাচ্ছেন সেটা মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার সময় সোপ করে নেবে। এখন মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার পর মিষ্টিতে অতিরিক্ত শিরা কিন্তু আর নেই, মিষ্টি শিরাটুকু সোপ করে নিয়েছে। এখন মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি অনেক সফট হয়েছে। একটি মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট আর রসালো হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।